আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে আপনার প্রয়োজনীয় যে কোনো ওয়েবসাইট আপনি কিভাবে বুকমার্ক করে রাখবেন। দর্শক, এখন কথায় আসে যেমন বুকমার্ক কি, আসলে বুকমার্ক করলে আমাদের কি কি উপকার হতে পারে। যেমন আপনার যে একটা কম্পিউটার রয়েছে, অথবা আপনি দোকান করেন, অথবা আপনি বেশি অনলাইনে কাজ করেন। সাপোজ আমি সব সময় একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন জন্ম নিবন্ধন আবেদনের ওয়েবসাইট, সেটা হোক চাকরিজীবী অথবা বিডি জবস, ঠিক আছে। যে কোনো একটা ওয়েবসাইটে আপনি প্রত্যেক দিন ঢুকতে হয়, আপনার প্রত্যেক দিন সেখানে যাইতে হয়, যার কারণে প্রত্যেক দিন এখানে চার্জ করে আনতে অনেক সময় লেগে যেতে পারে। তো এখন আমি আপনাদেরকে একটা সহজ ওয়ে দেখাবো, যেমন কম্পিউটার যে বুকমার্ক করে রাখে সেটা আমরা শিখব। সুপ্রিয় দর্শক, আমি যে দৈনিক যে কাজগুলো করি সেগুলো দেখুন। তো এখানে দেখুন অল বুকমার্ক, আমার এখানে দেখুন কতগুলো আমি কাজ বুকমার্ক করে রেখেছি। সার্ভার বুকমার্ক করে রেখেছি, ইউটিউব বুকমার্ক করে রেখেছি। যেমন দেখুন জন্ম নিবন্ধন, তারপরে কাট আউট প্রো, তাছাড়া ই পাসপোর্টের আবেদন, ঠিক আছে, জন্ম নিবন্ধনের আবেদন, তাছাড়া PI-7, এই সমস্ত কাতার ভিসা চেক, এনআইডি কার্ড আবেদন করা, এই সমস্ত যে লিঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি লিঙ্ক আমি বুকমার্ক করে রেখেছি। সাপোজ একটা খেয়াল করে দেখুন তো, আমি এখানে একটা সাইটের মধ্যে ঢুকি, আমি যেটার মধ্যে সবসময় ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটা একটু যাই। দেখুন এখানে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ডের আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখুন সরাসরি আমাকে নিয়ে যাচ্ছে ওই যেখানে ছবি রিমুভ করি সেইখানে। দেখুন ছবি আপলোড করতে বলছে, ঠিক আছে। এখন আমার কোনো কিছু করতে হয় নাই, আমার কোনো ধরনের নাম লিখতে হয় নাই, কোনো ধরনের আমার এখানে কোনো কিছু চার্জ করতেও হবে না। শুধু আমি নামটার চার্জ করলে বুকমার্কে গিয়ে শুধু আমি এখানে ক্লিক করব। দেখুন এই জায়গাতে এসে যদি আমি আরেকটা করি, যেমন পাসপোর্টের আবেদন করতে চাই, তাহলে এই পাসপোর্টের এখানে যে আমি আগে আবেদন করছিলাম সে আবেদন করার সময় আমি বুকমার্ক করে রেখেছি। দেখুন এখানে শুধুমাত্র পাসপোর্টের স্লিপ নাম্বার দিয়ে চেক করার জন্য আমি এই সাইটটা তৈরি করে রাখছি। স্যার জাস্ট আপনি যদি চান এখানে পাসপোর্ট অ্যাপ্লাইতে এসে এই জায়গাতে এসে আপনি বুকমার্ক করে রাখতে চান, তাও করতে পারবেন, ঠিক আছে। এখন ধরুন আমরা নতুন করে একটা বুকমার্ক করে রাখতে চাই কোনো কিছু, ঠিক আছে, সেটা কীভাবে সম্ভব। সাপোজ ধরুন এখানে আমি আমার ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা আমি বুকমার্ক করে রাখতে চাই। সাপোজ আপনি প্রত্যেক দিন আমার চ্যানেলটা দেখেন, তো দেখতে সেখানে আফসার বা এডিট অথবা আপনার নাম চার্জ করে আনতে হয় এক কথায়, ঠিক আছে। তা আমি এইখানে আমার চ্যানেলটা বুকমার্ক করে রাখবো, সেটা একটু দেখুন, সেটা ওয়েবসাইট হোক অথবা চ্যানেল হোক, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর সাথে চ্যানেলের ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখুন এই চ্যানেলটা এখন ওপেন অবস্থায় আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই চ্যানেলটাকে বুকমার্ক করে রাখবো। দেখুন উপরে এখানে ইউআরএল দেখা যাচ্ছে, চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা দেখা যাচ্ছে। এখন এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা স্টার দেখতে পাচ্ছেন, স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করলে এভাবে আসবে বুকমার্ক অ্যাড, ঠিক আছে, বুকমার্ক এডিট, এখানে লেখাটা আসবে। তো আপনি চাচ্ছেন যে শুধু এগুলো না করে শুধু আফসার দিবেন, ABSAR আফসার, এটা দিয়ে নেমটা পাল্টিয়ে দিলাম। তারপর আমি এখানে ডানে ক্লিক করলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটা বুকমার্ক হয়ে গেছে। এটা কীভাবে বুঝবো, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি অল বুকমার্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একেবারে নিচে দেখতে পাচ্ছেন আফসার, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আর নাম চার্জ করতে হয় নাই, কিছু করতে হয় নাই, সরাসরি চ্যানেলটা একেবারে সামনে চলে এসেছে। দেখুন একেবারে সরাসরি চ্যানেলটা সামনে চলে আসছে। দর্শক, এটা হচ্ছে বুকমার্কের একটা সুবিধা, দ্রুত গতিতে কাস্টমারকে আপনি বিদায় করতে পারবেন। কাস্টমারকে যেমন বুকমার্ক করে রাখলে অনেক সময় দেখা যায় জন্ম নিবন্ধনের, সাপোজ একটা জন্ম নিবন্ধন আপনি চেক করতেছেন অনলাইনে আছে কি না, আমি শুধু ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু সার্ভারে নিয়ে আসলো। আপনি আপনার নিজের মোবাইলে অথবা কম্পিউটারে আপনি দেখুন তো এই লিঙ্কটা চার্জ করে দেখুন, এই লিঙ্কটা কিন্তু আপনার মনে নাও থাকতে পারে, অথবা জন্ম নিবন্ধনের কীভাবে চেক করবেন সেরকম করে আপনি একটা নাম চার্জ করলেন, চার্জ করলে কিন্তু সরাসরি লিঙ্কগুলো পাওয়া যায় না, অনেক কষ্ট করে লিঙ্ক খুঁজে নিতে হয়। সে কষ্ট করার লিঙ্কে আমি চাইলে বুকমার্ক করে এভাবে করে যদি বুকমার্ক করে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। বুকমার্ক করে রাখলে আমরা হঠাৎ করে এসে দ্রুত গতিতে এসে এই বুকমার্ক করা লিঙ্কের ক্লিক করে আমরা সরাসরি চলে যেতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিয়ম। সাপোজ আমি আপনাদেরকে একটা এখান থেকে দেখাই, এখান থেকে আপনি যদি চান বুকমার্ক করা লিঙ্কগুলো ডিলিট করবেন, অনেক সময় দেখা যায় বুকমার্ক করার লিঙ্ক ডিলিট করে দিতে হয়। সাপোজ ওই লিঙ্কের মেয়াদ চেঞ্জ দরকার নাই, ওইখানে আমার কাজ নাই, তাহলে আমরা ডিলিট করতে পারবো। আমি এখানে একটা BGD একটা
30 কেজি চাউলের আবেদনের লিঙ্ক আছে। সাপোজ এটা মেয়াদ শেষ হয়ে গেছে, আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে শুধু ডিলিট অপশনে ক্লিক করলে হয়। দেখুন এটা ডিলিট হয়ে গেছে, আর কোনো ঝামেলা নাই। এইভাবে করে আমরা মূলত বুকমার্ক করতে পারি যে কোনো ওয়েবসাইট হোক, সেটা ফেসবুক আইডি হোক, সেটা আপনার ইউটিউব হোক, আপনি সেটাকে বুকমার্ক করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি কোনো একটা সাইট কীভাবে বুকমার্ক করবেন? সাপোজ মনে করুন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে যাব, যেন ট্রান্সলেট, ঠিক আছে। এটা হচ্ছে এখানে আমরা ট্রান্সলেশন করি, বিভিন্ন সময় লেখা ইংলিশ লেখাকে বাংলা করি, বাংলা লেখাকে ইংলিশ করি, এরকম একটা ট্রান্সলেট ওয়েবসাইট লিঙ্ক আমি এখানে সবসময় কাজ করি। তাহলে এটাকে আমি চাচ্ছি যে বুকমার্ক করে রাখবো। অনেক সময় দেখা যায় বিভিন্ন অন্যান্য কোম্পানির ট্রান্সলেট করা এগুলো শো করে, এটা আমার ভালো লাগে, আমি এটাকে বুকমার্ক করতে চাই, ঠিক আছে। বুকমার্ক করলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম অবস্থায় আমাদের এই অবস্থায় খোলা অবস্থায় দেখুন আমি এখানে কাজ করেছি, কিন্তু এটা খোলা অবস্থায় লিঙ্ক এখানে শো করেছে। তো আমি এখানে চাচ্ছি যে ডান সাইডে এসে স্টার্টে ক্লিক করব, তারপর এখানে আমি ট্রান্সলেটটা রাখবো, শুধু এটা কেটে দিব, ট্রান্সলেট থাকবে, তারপর ডানে ক্লিক করব। এখন দেখুন আমি সেটা আমার এখানে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার কোনো একটা কিছু লেখাকে দ্রুত গতিতে ট্রান্সলেট করতে হচ্ছে, তাহলে আমি আবারও অলে যাব। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এখানে ক্লিক করলে সরাসরি আমাকে নিয়ে আসবে। এটা হচ্ছে বুকমার্ক করার একটা সিস্টেম। দর্শক আশা করি বুঝতে পারছেন বুকমার্ক করলে আমাদের কী কী লাভ হবে। আশা করি আপনারা যারা কম্পিউটারের দোকান করেন অথবা যারা দোকানদার রয়েছেন, আমি মনে করি আপনাদের দৈনন্দিন কাজের একটা বুকমার্ক করে আপনারা রাখতে পারেন এভাবে করে আপনার গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তাহলে আপনার লিঙ্কগুলো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, লিঙ্ক হারানোর কোনো ভয় নেই। সরাসরি এসে কাস্টমারকে 10 মিনিটের কাজ আপনি সেখান থেকে 5 মিনিটে আপনি সারা দিতে পারবেন, ঠিক আছে। আর খুঁজে আপনার বের করার কোনো দরকার নেই। এটা হচ্ছে বুকমার্ক করে রাখার সুবিধা। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।